भारत टाइप न्यूज मिटाना खबर सेटर कना जा खबर दो हुयुग कना दक्षिण 24 परगना जिला रेना केनिंग एसडी ऑफिस रे डेपुटेशन मास डेपुटेशन को एम किया आदिवासी कल्याण समिति नोडे आदि आइमा हर को हे जारा लेना को एसडीओ समांगरार विक्षोभ समावेश काते को नोडे डेपुटेशन को एम चाल के आदिवासी कल्याण समिति এবং ডেপুটেশনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং এই দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সকল বাবারা মায়েরা বয়স্ক মানুষরা যুবরা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এখানে আছেন এসেছেন সকাল থেকে র্যালিতে হাঁটলেন তাদের সকলকে আরেকবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়মা আয়মা সারহাও এবং হুল উলগুলান জোহার। এই যে আদিবাসীরা আর কোনো ধরনের অন্যায়ের সমর্থনে থাকবে না, তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তাদের প্রকৃষ্ট উদাহরণ এবং সেই সূত্রপাত যে হয়ে গেছে তার উদাহরণ হলেন আপনারা। এই আপনাদের জন্য একটা জোরে হাততালি যে আদিবাসীরা আর অন্যায় মুখ বুঝে সহ্য করবে না। বিভিন্ন সম্প্রদায়ের প্রকৃত আদিবাসীরা এবারে একজোট হচ্ছে, আমরা আর মুখ বুঝে অন্যায় সহ্য করব না। আমাদের একটাই সহজ দাবি যে এই ক্যানিং এসডিও থেকে যে সকল নন এসটিদেরকে এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের হিয়ারিং এর মাধ্যমে যেন এসটি সার্টিফিকেট গুলো বাতিল করা হয়। এবারে অনেকের এই বিষয়ে অনেক প্রশ্ন থাকে যে আমাদের আদিবাসীদের এত ইস্যু এত অধিকার, তাও শুধুমাত্র যারা ফেক এসটি সার্টিফিকেট তাদের বাতিলের দাবি জানিয়ে কেন এত আন্দোলন, কেন এত হইহুল্লোড়। সহজভাবে যদি বলা হয়, এই যে আমরা আদিবাসী তার সাংবিধানিকভাবে বা তার কাগজের যে হিসেব সেই হিসেবটা হচ্ছে এসটি সার্টিফিকেট। আদিবাসীদের জন্য মানে যত ধরনের সাংবিধানিক অধিকার এগুলো কিন্তু ওই এসটি সার্টিফিকেটের থ্রু যাবে। জমির অধিকার হোক, শিক্ষার অধিকার হোক, চাকরির অধিকার হোক, কোনো ধরনের এসটি সংরক্ষিত আসনে যারা ভোটে দাঁড়াচ্ছেন, জনপ্রতিনিধিমূলক যে মানে রাইট যা কিছু হোক না কেন, এইগুলো প্রত্যেকটা কিছু নির্ধারণ হচ্ছে কিন্তু এসটি সার্টিফিকেট। কাজেই যখনই কোনো XYZ, সেটা মাহাতো হোক, ঘোষ হোক, বিশ্বাস, সেন, মজুমদার, সেন শর্মা, যা কিছু হোক না কেন, ওনারা যখনই এসটি সার্টিফিকেট নিচ্ছেন ওনারা কিন্তু আইনত বা কাগজে কলমে আদিবাসী হিসাবে কিন্তু তারা পরিগণিত হচ্ছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে আমাদের আদিবাসী মানে মন্ত্রী অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বালুচিক বরাই বলছেন যে আমাদের জামানায় 1,60,00,000 মানুষকে এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। খুব ভালো করে শুনুন, 1,60,00,000। অথচ 2011 সালের যে সেন্সাস সেখানে মানে আমরা জানছি যে 52 লক্ষের কিছু বেশি আমরা আদিবাসী মানুষ। তাহলে 2011 থেকে 2025-এর মধ্যে আমরা 52 লাখ থেকে 1,60,00,000 হয়ে গেলাম? হয়নি। সাধারণভাবে যে সমগ্র জনসংখ্যা যে বিস্ফোরণ হয়েছে তার একটা সরল অনুপাত যদি করা হয়, পশ্চিমবঙ্গে বর্তমানে আদিবাসীদের সংখ্যা মেরে কেটে 80 লক্ষ থেকে 85 লক্ষ হওয়ার সম্ভাবনা। পশ্চিমবঙ্গে আদিবাসী মানুষের সংখ্যা হচ্ছে 80 লক্ষ আর সার্টিফিকেট বিলি হয়েছে মন্ত্রীর কথায় 1,60,00,000। মন্ত্রীর কথায়, এটা কোনো সমিতির কথা নয়, কোনো অর্গানাইজেশনের কথা নয়, কোনো আলাদা লোকের কথা নয়, পাড়ার পল্টুদা বিল্টুদার কথা নয়। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে যিনি সর্বোচ্চ মন্ত্রী, সেই মন্ত্রী বলছেন যে 1,60,00,000 মানুষকে এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমরা এত উদার। ফলত যেটা দেখা যাচ্ছে, এই বর্তমান শাসক দল আসার আগেও যারা আমরা মানে সিনিয়র,
50% বা তার বেশি সংখ্যক মানুষদের কিন্তু এসটি সার্টিফিকেট ছিলই। কাজেই 52 লক্ষ মানুষের কারো এসটি সার্টিফিকেট ছিল না এমনটি নয়। তাহলে সেই দিক থেকে যদি দেখেন যদি 52 লক্ষের মধ্যে 20 লক্ষ মানুষেরও যদি এসটি সার্টিফিকেট দেখেন, তাহলে সেই হিসাবে যদি আপনারা বিবেচনা করেন, দেখবেন 1 কোটির বেশি নন ট্রাইবদের এসটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং ওই 1 কোটির বেশি নন ট্রাইব মানুষ এসটিদের জন্য যে রাখা দেওয়া যে অধিকার, যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারে কিন্তু থাবা বসাচ্ছে। এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে এবং এই বিষয়টাই হচ্ছে যে কোনো জায়গায় সস্তায় জমি কেনা হোক, যে কোনো ভালো কোনো রেপুটেটেড কলেজ, ইনস্টিটিউট, ইউনিভার্সিটি হোক, পলিটেকনিক হোক, কোনো ধরনের নার্সিং হোক, যা কিছু হোক না কেন, পড়াশোনার যে অধিকার, শিক্ষার যে অধিকার, সেইখানে কিন্তু থাবা বসাচ্ছে নন এসটিরা। যে যাদবপুর ইউনিভার্সিটি হোক বা নরেন্দ্রপুর হোক বা যে কোনো ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, নর্থ বেঙ্গল হোক, বর্ধমান ইউনিভার্সিটি হোক, কোনো একটা বিষয়ে মাস্টার্সে বা অনার্সে কেউ একজন এসটি ছেলের পড়ার কথা ছিল, কিন্তু সেখানে সেটা কিন্তু হচ্ছে না। সেই জায়গায় কোনো এক নন ট্রাইব বা আদিবাসী সেই এসটি সার্টিফিকেটটা নিয়ে কিন্তু সেই কোনো এক পলিটেকনিক অথবা কোনো নার্সিং অথবা কোনো অনার্স অথবা এমফিল অথবা পিএইচডি অথবা বিএড অথবা ডিএলএড ইত্যাদিতে কিন্তু ভর্তি হচ্ছে, বঞ্চিত হচ্ছে আমাদের আদিবাসী ভাই বোন। এখানে একটা এডুকেশন বা শিক্ষার একটা অনেক বড় অংশ যুক্ত হয়ে আছে। আমরা লাফাই ঝাপাই গান করি, যা কিছু করি না কেন, শিক্ষার দিক থেকে যদি আদিবাসীরা যদি পিছিয়ে থাকে, তাহলে প্রকৃতপক্ষে সেই আদিবাসী বা সেই সমাজ বা সেই রাষ্ট্র বা সেই দেশের উন্নয়ন অসম্ভব। এবং কোনো একটা দৃষ্টিভঙ্গি দিয়ে যারা দিকু বা যারা নন ট্রাইব আদিবাসীদেরকে এইভাবে তারা কিন্তু মেরে ফেলতে চাইছে।